ভোটার তালিকায় নিজের নাম ডিলিট অপশনে দেখতে পাওয়ার পর আত্মহত্যা করা চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মাভিপাড়া এলাকার বাসিন্দা বিক্রম সিংহের পরিবারের পাশে দাঁড়াতে মঙ্গলবার তার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। এদিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রীতিরঞ্জন ঘোষ তাদের পাশে থাকার আশ্বাস দেন। হঠাৎ করেই পরিবারের কর্তা বিক্রম সিংহের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রতিবেশীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রম সিংহের স্ত্রী ও দুটি ছেলে রয়েছে। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। কিভাবে ভবিষ্যতে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। পরিবারের দাবি, যদি রাজ্য সরকারের পক্ষ থেকে বিক্রম সিংহের স্ত্রীকে কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো পরিবারটি নতুন করে বাঁচার পথ খুঁজে পাবে। এদিন তৃণমূলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে বিষয়টি জানানো হবে বলেও জানান। একটাই কর্তব্য, মামাটি মানুষের সরকারের যে সাধারণ লোকের পাশে থাকার দায়িত্ব আমাদের দিয়েছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে দেখছেন যে বলেও দিয়েছে, ডিক্লারেশন দিয়েছেন যে একজন ডিলিটেড হয়ে গেল, যে বিগত দিনেও প্রতিটি ভোট দিয়েছে, এইবার হঠাৎ করে তার নাম ডিলিট হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে উনি আত্মহত্যা করেছেন, কিন্তু এটা খুব দুঃখজনক ব্যাপার। আমরাও বলেছি, নির্বাচন আয়োগ যেটা করেছে, বিভিন্ন জায়গায় আন্ডার জুডিকশনে আছে, কারো ডিলিট করে দিয়েছে। এইসবের জন্য সাধারণ মানুষ একদম ব্যতিব্যস্ত এবং চিন্তিত মগ্নে। আজকে যে বিক্রম সিং এখানটায় আজকে একটা পরিবার, একটা ছোট ছোট বাচ্চাকে রেখে যেভাবে চলে গেলেন, এর থেকে তো বেদনাজনক আর কিছু হতে পারে না। কিন্তু এটার জন্য আমরা সম্পূর্ণ দায়ী করব নির্বাচন আয়োগকে এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে তাদের বঞ্চনা, এবং সারা পশ্চিমবাংলার মানুষ প্রায় দেখছেন আমাদের চোপড়া ব্লক আন্ডার জুডিকশানে প্রায় 67,000 আন্ডার জুডিকশানে আছেন। তার মধ্যে কিছু কিছু প্রসেস চলছে একদম ধীর পর্যায়ে, মানে নগণ্যই বলা চলে আর কি। তো এটা নিয়ে আমরাও খুব চিন্তিত আছি। এখন কী করবেন জানা নাই। এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কালকে যেগুলো ভিডিওগ্রাফিকের মাধ্যমে এবং সাধারণ থেকে যেভাবে বক্তৃতা নিয়ে সব পাঠিয়ে দিয়েছে, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং পরিবারের প্রতি যে সমবেদনা জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হলাম। দেখে এত কচি কচি বাচ্চা আজকে পিতৃহারা হলো, এটার জন্য তো আমরা টোটালটাই নির্বাচন আয়োগকে দায়ী করব। হ্যাঁ, বিচার সবাই তো, আমরা তো বলছি ওনাদের থেকে আমাদের দায়িত্বটা বেশি। বিচারে দিন আছেন, আমাদেরও তো দায়িত্ব আছে। আজকে আমি ভোট দিতে পারবো, আমার ভাই পাশে ভোট দিতে পারবো না বিচারে দিন, এটা তো ঠিক নয়। যেহেতু কন্টিনিউয়াস আমরা ভোট দিতেছি, আমরা তার উড়ে আসিনি। এরপরে আমরা বিভিন্ন ধরনের ভোট দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, লোকসভা ভোট দিয়েছি, বিধানসভা ভোট দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে এবার দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে নো ম্যাকিং, তারপরে হচ্ছে আন্ডার জুডিকশন, তারপরে হচ্ছে আপনার ওটা কি লজিক্যাল ডিস্টারবেন্সি যেটা চলছে, এই সবগুলো নিয়ে মানুষকে হয়রানি একদম ব্যতিব্যস্ত করে ফেলেছে। এটা টোটালটাই নির্বাচন কমিশনকে আমরা দায়ী করছি, এবং আমাদের এর জন্য মাননীয় মমতা ব্যানার্জি ধর্মতলার যে বুকে আপনারা দেখছেন, ধর্মতলায় উনি ধর্নায় মঞ্চে বসে বিভিন্ন রকম বক্তৃতার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে হয়রানি করার জন্য যাতে নির্বাচন কমিশনার থেকে, নির্বাচন আয়োগ থেকে বাঁচা যায়, সেই জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চে বসে আছেন। আমরা রাজ্য সরকারে বলছি যেভাবে হোক নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং বিধায়ক সাহেবের নজর আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আমাদের যার উপরে আমরা ভরসা করেছিলি, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো দেখছেন কালকে অলরেডি করে দিয়েছেন, নিউজে করেও দিয়েছেন যে বিক্রম সিংহর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং বিভিন্ন রকম সরকারি আয়োগরাও বিক্রম সিংহের বাড়িতে আসবেন। আমি আজকে প্রতিনিধি হিসাবে যে আমরা সাধারণ মানুষের পাশে থাকি, সেই জন্য আজকে আসলাম সমবেদনা জানানোর জন্য। আমাদের প্রতি সংবেদনশীল জানিয়েছেন ওনার পক্ষ থেকে। হ্যাঁ, আমরাও সত্যি ধন্যবাদ, উনি আসছেন আমাদের পরিবারে, যে সংবেদনা দিয়েছে তাতে আমরা সত্যি গর্ববোধ করি যে না, তিনি আসেন, আমাদের আশ্বাস তো দিয়েছেন, সে ওনার একটা ব্যক্তিগত ব্যাপার, আসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই আর কি। ওনার ফ্যামিলি বর্তমান 3 জন সদস্য রয়েছে, উনি নিয়ে 4 জন ছিলেন, তো উনি তো চলে গেছেন। হ্যাঁ, এখন 3 জন আছে আর কি, মানে আর্নিং মেম্বার তো কেউ নেই পরিবারে ওনার।
ওনার পরিবারে আর্নিং মেম্বার কেউ নেই, শুধু দুটো বাচ্চা আছে আর বৌদিটা তেমন কোনো কাজ জানে না। বয়স কত বাচ্চাদের? একটা বাচ্চার 10 বছর আর একটা 5 বছর বয়স। কি মনে হ্যাঁ, এটাই তো সত্যি, এখন কি করে যে সংসার চলবে এটা কি আমরা চিন্তিত আছি। এখন পরিবারে এখন যে আর্নিং মেম্বার ছিল সেই নেই, এখন কি করে খাবে সেরকম তো কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এই জন্য আমি রাজ্য সরকারের কাছ থেকে আপিল করেছি, এটা আপনারা জানেন, আর রাজ্য সরকারের কাছে আপিল করেছি যে কোনো একটা যদি কর্মসংস্থান দেওয়া হয় তাহলে পরিবারটা হয়তো ওনার পায়ে দাঁড়িয়ে চলতে পারবে, আর নাহলে পরিবার সম্পূর্ণ অচল হয়ে যাবে। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম কৈলাস সিংহ, কি হবে না? আমি ওনার ভাই হব, বিক্রম সিংহের ভাই হব। বাড়ি কোথায় আপনার? বাড়ি মাফিপাড়া।